এফবিআই এর সমালোচনা করতে করতে এবার ওই সংস্থার প্রধান হওয়ার ডাক পেয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কাশ পাটেল। স্থানীয় সময় শনিবার সংস্থাটির প্রধান হিসেবে তার নাম ঘোষণা করেন ট্রাম্প। ভারতীয় বংশোদ্ভূত পাটেল প্রথম মেয়াদে ট্রাম্প প্রশাসনের নিরাপত্তা বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। এবার এফবিআই এর নিয়ন্ত্রণ নিতে চলেছেন তিনি। ট্রাম্পের এই সিদ্ধান্তে কপাল পুড়েছে বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার রের। ট্রাম্পের প্রথম মেয়াদে 2027 পর্যন্ত সংস্থাটিতে নিয়োগ পেয়েছিলেন তিনি, কিন্তু ট্রাম্পের গোপন নথি মামলায় মার-এ-লাগো এস্টেটে অভিযান চালিয়ে চক্ষুশূল হয়ে ওঠেন রে। এ কারণে মেয়াদ শেষের আগেই চাকরি হারাতে যাচ্ছেন তিনি। শুধু তারই নয়, কপাল পুড়বে বাকি ট্রাম্প বিরোধীরও। দায়িত্ব নিয়েই এফবিআই থেকে ট্রাম্প বিরোধীদের বিতাড়িত করার ক্ষমতা পেতে যাচ্ছেন কাশ পাটেল। ডিপ স্টেটের ছদ্মবেশে অসৎ উদ্দেশ্য পূরণের পায়তারা করছেন অনির্বাচিত আমলারা। তাদেরও একহাত নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাটেল। ট্রাম্পের মতোই গণমাধ্যমকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী শত্রু আখ্যা দেন তিনি। ফ্লোরিডা অঙ্গরাজ্যে একজন দক্ষ আইন প্রণেতা হিসেবে পরিচিত কাশ পাটেল। ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথের হয়েও আইনি লড়াই করেছেন তিনি, যেখানে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পও তার দক্ষতার প্রশংসা করতে ভোলেননি। ট্রাম্প যাই বলেন, পাটেল তা অক্ষরে অক্ষরে পূরণ করবেন বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। নীরব দাস, ডেস্ক নিউজ, দেশ টিভি।